আসসালামু আলাইকুম। আমার নাম ইয়াসির ফাহামি। আমি এসেছি ইরান থেকে। আমি যেটা জানতে চাই, আপনি নিশ্চয়ই সালমান রুশদির স্যাটানিক ভার্সেস পড়েছেন। একজন মুসলমান হিসাবে কেউ বইটা পছন্দ করবে না। আপনি কি মনে করেন যে ইমাম খোমেনি যা করেছিলেন তিনি কি ফতোয়াটা দিয়ে ঠিক করেছিলেন? এটাই আমার মূল প্রশ্ন। ইমাম খোমেনি যা করেছিলেন ফতোয়া জারি সালমান রুশদির বিরুদ্ধে, সেটা কি ঠিক ছিল? আপনি প্রশ্ন করেছেন সালমান রুশদি সম্পর্কে ইমাম খোমেনি যে ফতোয়া জারি করেছিলেন সেটা ঠিক ছিল কিনা। আমার প্রশ্ন হচ্ছে, কেন ইমাম খোমেনি ফতোয়া জারি করলেন 1 বছর পরে? যে দেশ সবার আগে সালমান রুশদির স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করেছিল সেটা ইন্ডিয়া। আর আমি এই কাজটার জন্য রাজীব গান্ধীকে অভিনন্দন জানাই। কেন ইমাম খোমেনি সালমান রুশদিকে হত্যা করার ফতোয়া দিলেন 1 বছর পরে? কারণ তাকে নিয়ে কোনো খবর হচ্ছিল না। সবই রাজনীতির খেলা। আপনি যদি ফতোয়া দিতে চান আপনি সেটা দেবেন। বইটি পৃথিবীর বিভিন্ন দেশে সমালোচিত হয়েছে, অনেক দেশ নিষিদ্ধ করেছে, আর তিনি ফতোয়া দিলেন তাকে হত্যা করতে হবে। ঠিক না ঠিক সেটা পরের কথা। এটাই হচ্ছে রাজনীতির খেলা, রাজনৈতিক সুবিধা। এইসবই রাজনীতির খেলা। কিন্তু রাজীব গান্ধী যা করেছিলেন হয়তো তিনি এটা জানতেন না। আমি আগেও এই স্যাটানিক ভার্সেস নিয়ে কথা বলেছি, যদিও বইটা ইন্ডিয়াতে নিষিদ্ধ। আমি বইটা পড়েছি। হয়তো জানেন সালমান রুশদি বলে যে সে মুসলমান ছিল, সে কাউকেই বাদ দেয়নি। তার বইতে সে রানী এলিজাবেথকে ছোট করেছে। আর সেই একই ব্রিটিশ সরকার এক আমেরিকান লেখকের বই নিষিদ্ধ করেছে অশ্লীল শব্দ ব্যবহারের জন্য, ফাদার, আঙ্কেল, কাজিন, কিং, মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। আর এই সালমান রুশদি শব্দটাকে আরো ভয়াবহ করলো আইএনজি যোগ করে। তারপরেও বইটা খুব জনপ্রিয়। তাহলে একজন আমেরিকান লেখক, তার বইটা নিষিদ্ধ হলো 4টা অক্ষর থ্যাচারকে বলার জন্য। আর এই লোক সালমান রুশদি সেটাকে ভয়াবহ করলো আইএনজি দিয়ে, সেই একই মার্গারেট থ্যাচারকে উদ্দেশ্য করে। কিন্তু সে পেল পুরস্কার। কেন? কারণ সে ইসলামের নিন্দা করেছে। এতে তারা খুব খুশি। আর আপনি কি জানেন সে বাদ দেয়নি রাম সীতাকেও? এদেরকে শ্রদ্ধা করে বেশিরভাগ ইন্ডিয়ান। তাদেরকেও ছোট করেছে। আমি শব্দটা আর বলতে চাই না। সে তাদেরকেও ছোট করেছে, তাদেরকেও ছাড়েনি। আর অনেক লোকই সেটা সমর্থন করে। তাই রাজীব গান্ধী সম্ভবত জানতেন না, কিন্তু পরে তিনি বইটা পড়ে বুঝতে পেরেছেন যে কাউকেই সেখানে বাদ দেওয়া হয়নি। তাহলে কেউ যদি সব সময় নিন্দা করে, পবিত্র কোরআনের সূরা মায়দার 33 নম্বর আয়াতে উল্লেখ আছে যে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে আর তার নবীর বিরুদ্ধে, অনেকগুলো পদ্ধতি আছে। একটা হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দিন, ক্রুশবিদ্ধ করুন, বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলুন, অথবা দেশ থেকে বহিষ্কার করে দিন। আর এই আইন শুধু কোরআনে নয়, এটা বাইবেলেও আছে। যদি আপনি বুক অফ লেভিটিকাস পড়েন, সেখানে আছে যদি কেউ ধর্মের বিরুদ্ধাচরণ করে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। এমনকি একজন পথিকও তাকে পাথর নিক্ষেপ করতে পারে যে ধর্মের বিরোধিতা করে। তাহলে এই আইন সব ধর্মগ্রন্থে আছে, শুধুমাত্র ইসলামে নয়, বেশিরভাগ ধর্মগ্রন্থেই এ কথা আছে। হতে পারে খ্রিস্টান ধর্ম, হতে পারে ইসলাম ধর্ম, হতে পারে ইহুদি ধর্ম। স্রষ্টার বিরোধিতা যদি নিশ্চিতভাবে ঈশ্বরের বিরোধিতা করা হয়, অন্য কোনো দেশের সীমা নাই। আমরা এখান থেকে ফতোয়া দিতে পারি না যে তাকে হত্যা করা হবে ইত্যাদি। যদি সেই দেশে ইসলামের আইন থাকে, কেউ স্রষ্টার বিরোধিতা করলে তার জন্য নির্দিষ্ট আইন এবং কিছু নিয়ম কানুন আছে। কিন্তু রাজনীতিবিদরা যা করেন, মুসলমান রাজনীতিবিদ হোক অথবা অমুসলমান রাজনীতিবিদ হোক, আমি দুঃখিত, আমি কোনো রাজনীতিবিদকে ছোট করতে চাচ্ছি না, সবাই না হলেও আমি বলবো বেশিরভাগ, আপনি দেখবেন তারা নিজেদের সুবিধার জন্য আপোষ করছে। আর ঠিক এই কারণেই বলা হয়ে থাকে যে ধর্ম আর রাজনীতি দুটো আলাদা জিনিস, কিন্তু তারা ধর্মকে ব্যবহার করে হাতিয়ার হিসেবে খ্যাতি অর্জনের জন্য। মানুষ এই কাজটাই করে। আমাদের বোঝা উচিত যে ফতোয়া দিয়েছিলেন খোমেনি, আমার মতে এটা রাজনৈতিক ফায়দা লোটারি কৌশল। কিন্তু বইটা নিষিদ্ধ করেছিলেন রাজীব গান্ধী, সেটা ঠিক ছিল। তিনি নিষিদ্ধ করেছিলেন প্রথম, আর এখন এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। আমি জানি না এই নিষেধাজ্ঞা আছে না তুলে নিয়েছে। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য দাবি এসেছিল। তবে কেউ যদি স্রষ্টার বিরোধিতা করে, ইসলাম বলে, খ্রিস্টান ধর্ম বলে, খ্রিস্টান ধর্মে তাকে পাথর মেরে হত্যা করতে হবে। ইসলাম ধর্মে 4টা পথ আছে, হত্যা থেকে বহিষ্কার পর্যন্ত। খ্রিস্টান ধর্মে একটাই পথ, শুধুমাত্র পাথর মেরে হত্যা করা। ইসলামে 4টা পথ আছে, বেছে নিতে পারেন। খ্রিস্টান ধর্মে শুধুই পাথর মেরে হত্যা করা। আশা করি আপনি উত্তরটা পেয়েছেন। আমি নেদারল্যান্ডস থেকে এসেছি। এখন আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করি। আমার 2টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, যে কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয়েছে এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত, তাকে আপনি কি পরামর্শ দেবেন? বোন, দয়া করে আপনার নামটা আবার বলবেন, আমি স্পষ্ট শুনতে পাইনি। আমার নাম সোরাইয়া। সুরাইয়া? হ্যাঁ। তাহলে আপনি মুসলিম? আমার বাবার দিক থেকে হ্যাঁ। বোনটি খুব ভালো প্রশ্ন করেছেন।
তিনি নেদারল্যান্ডস থেকে এসেছেন এবং বর্তমানে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নিয়ে কাজ করছেন। তার দুটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নটি হলো, যদি কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয় এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত থাকে, তাকে আমি কি পরামর্শ দিতে পারি? তাহলে আপনার বাবা মুসলিম ছিলেন হ্যাঁ। আর আপনার মা খ্রিস্টান ছিলেন। হ্যাঁ, ক্যাথলিক। ক্যাথলিক। তাহলে আপনি আপনার ধর্মীয় পরিচয় নিয়ে কিছুটা বিভ্রান্ত, তাই না? আপনি জানতে চান কি করবেন। হ্যাঁ। আমি আপনাকে বলবো, আপনি ইসলাম আর খ্রিস্টান ধর্ম দুটো ধর্মের মধ্যে তুলনামূলকভাবে পড়াশোনা করেন। যখন আপনি দুটো ধর্ম ভালোভাবে জানবেন, তখনই দেখবেন কোনটা সত্য, কোনটা বেশি যৌক্তিক। তারপর সেই ধর্মটি গ্রহণ করেন যেটা আপনার কাছে বেশি সঠিক মনে হবে। ঠিক আছে। আপনি এমন একটা অবস্থানে আছেন যেখানে আপনার বাবা একজন মুসলিম এবং আপনার মা একজন ক্যাথলিক। হ্যাঁ। আপনার বাবা কি নামাজ রোজা করতেন, মানে প্র্যাকটিসিং মুসলিম ছিলেন? হ্যাঁ, ছিলেন। তিনি মারা গেছেন? না না, এখন বেঁচে আছেন। তাহলে তিনি আগে প্র্যাকটিস করতেন, এখন আর তেমন করেন না। ঠিক তাই। আর আপনার মা এখনো প্র্যাকটিসিং ক্যাথলিক। হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে বুঝতে পারছি যে আপনি হয়তো আপনার মায়ের কাছ থেকে খ্রিস্টান ধর্ম বেশি শিখেছেন, তাই না? না, উল্টোটা। আমি জীবনের বেশিরভাগ সময় বাবার সঙ্গে ছিলাম। তিনি আমাকে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখিয়েছেন। মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে আপনি ইসলামও জানেন, খ্রিস্টান ধর্মও কিছুটা জানেন। আপনি কি কখনো দুই ধর্মের মধ্যে তুলনা করেছেন? হ্যাঁ, করেছি। তাহলে কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? আমার বাবারটা। মাশাআল্লাহ, আপনার বাবার ধর্ম আপনার ভালো লেগেছে। বোন, একটা বিষয় খুব স্পষ্ট, যদি আপনি মুসলিম হন তাহলে আপনাকে যীশু খ্রিস্ট আলাইহিসসালাম সম্পর্কে একটুও খারাপ কথা বলতে হবে না। আগেও বলেছি, ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যা যীশু খ্রিস্টে বিশ্বাস করাকে বিশ্বাসের একটি মৌলিক স্তম্ভ বলে গণ্য করে। বোন, আমি আরো জানতে চাই যে আপনি নিজেকে মুসলিম মনে করেন, খ্রিস্টান মনে করেন, নাকি দুই ধর্মের মিশ্র ভাবেন? আমি আমার পারিবারিক পটভূমি ব্যাখ্যা করেছি, কারণ আমি মনে করি যদি আমি কোনো এক ধর্মে নিশ্চিত হই তাহলে আমি ব্যর্থ হব। ওহ, আপনি মনে করেন যদি কোনো এক ধর্মে নিশ্চিত হন তাহলে আপনি ব্যর্থ হবেন? ঠিক তাই। তাহলে বোন, আমার বিশ্লেষণ হলো আপনি ইসলাম বা খ্রিস্টান ধর্ম দুটোর কোনোটাকে আসলে ভালোভাবে জানেন না। ঠিক আছে। কারণ যদি আপনি সত্যিকারই যে কোনো একটাকে ভালোভাবে জানতেন তাহলে নিশ্চয়ই একটাকে গ্রহণ করতেন। ঠিক আছে। এটা শুধু আমার বিশ্লেষণ, আমি ভুল হলেও পারি, আর আমি আপনার অনুভূতিতে আঘাত দিতে চাই না। না না, ঠিক আছে। তবে আমার মতে যদি আপনি সত্যিকারের দুটির যে কোনো একটাকে ভালোভাবে জানতেন তাহলে সেটাতে নিশ্চিত থাকতেন। এখন আসুন আমি বিষয়টা ব্যাখ্যা করি। ইসলামই একমাত্র অখ্রিস্টান ধর্ম যেখানে যীশু খ্রিস্টে বিশ্বাস রাখা ঈমানের একটি অংশ। এখন যদি আপনি খ্রিস্টান হন আর চার্চের শিক্ষা অনুযায়ী চলেন তাহলে আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিশ্বাস করতে হবে না, তাই তো? যদি আপনি আপনার মা যা শিখিয়েছেন সেটাতে অটল থাকেন। হ্যাঁ। সঠিক? হ্যাঁ। তাহলে যদি আপনি একজন কট্টর খ্রিস্টান হন, আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার দরকার নেই, তাহলে এতে আপনার মুসলিম বাবার কষ্ট হবে, তাই না? হ্যাঁ। আর যদি আপনি একজন অনুশীলনকারী মুসলিম হন তাহলে আপনার মাকে কষ্ট দিতে হবে না। কারণ ইসলামও যীশু খ্রিস্টে বিশ্বাস করে। কোনো মুসলমান নয় যদি সে যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি ছিলেন আল্লাহর অন্যতম একজন মহান রাসূল। আমরা বিশ্বাস করি যে তিনি কোনো পুরুষ ছাড়া আল্লাহর ইচ্ছায় অলৌকিকভাবে জন্ম নিয়েছেন। অনেক আধুনিক খ্রিস্টান এটা মানে না, কিন্তু ইসলাম এটা বিশ্বাস করতে বাধ্য করে। আমরা আরো বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে মৃতদের জীবিত করেছেন, অন্ধ কুষ্ঠরোগীদের সুস্থ করেছেন। আসলে মুসলমানরা কোরআনে যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে খ্রিস্টানদের বাইবেলের তুলনায় বেশি সম্মান দেয়। আপনার মা কি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের নাম নেওয়ার পরে বলেন আলাইহিস সালাম? না। আমি বলি ঠিক না? ঠিক। এবং আপনার বাবাও হয়তো বলতেন, তাই না? হ্যাঁ। তাহলে বলুন, কে যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে বেশি সম্মান করে? ইসলাম। ঠিক বলেছেন। তাই সিদ্ধান্তটা খুব সহজ। যদি আপনি মুসলিম হন তাহলে আপনি কি যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস রাখতে হবে। আপনি কি জানেন অনেক খ্রিস্টান আছেন যারা যীশু খ্রিস্ট আলাইহিস সালামে বিশ্বাসী করেন না? হ্যাঁ। তারা যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে সম্মান করে না।
কিন্তু আপনি একজন মুসলমানও খুঁজে পাবেন না যে বলবে আমি যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে সম্মান করি না। যদি কেউ এমন বলেন তাহলে সে মুসলমানই থাকবে না। আপনি কি এটা জানেন? হ্যাঁ, ঠিক তাই, মুসলিম যীশু খ্রিস্ট আলাইহিস সালামকে অসম্মান করতে পারে না। তার নাম নেওয়ার পর আমাদের বলতে হয় আলাইহিস সালাম। সাধারণ কেউ ভুলে না বললে হয়তো ক্ষমা পেতে পারেন, কিন্তু আমি একজন জ্ঞানের ছাত্র হিসেবে আমাকে অবশ্যই তাকে সম্মান করতে হবে। হ্যাঁ, তাহলে দেখুন, ইসলামকে সঠিকভাবে বুঝলে দেখা যায় যে ইসলাম খ্রিস্টান ধর্মের অনেক মূল শিক্ষা ধারণ করে। বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেকে ঈশ্বর বলেছেন অথবা তিনি ঈশ্বরের পুত্র, কিন্তু মুসলমানরা এতে একমত না। এবং তুলনামূলক ধর্মতত্ত্বের ছাত্র হিসেবে আমি যে কোনো খ্রিস্টানকে চ্যালেঞ্জ করছি, বাইবেলের কোনো জায়গা থেকে আমাকে একটা স্পষ্ট উক্তি দেখান যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজেই বলেছেন যে আমি ঈশ্বর, অথবা বলেছেন আমার পূজা করো। যদি কোনো খ্রিস্টান বাইবেল থেকে এমন একটা স্পষ্ট এবং সুস্পষ্ট বাক্য দেখাতে পারেন, তাহলে আমি ডাক্তার জাকির নায়েক এখনই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আপনি যদি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট নিজেই বলেছেন যে আমার পিতা আমার চেয়ে মহান। In Gospel of John chapter number 14 verse number 20. আবার তিনি বলেন Gospel of John chapter 10 verse number 29. আমার পিতা সবার চেয়ে শ্রেষ্ঠ। It's mentioned in the Gospel of Matthew chapter number 12 verse number 28. যীশু খ্রিস্ট বলেন আমি ঈশ্বরের আত্মা দিয়ে শয়তান তাড়াই। In the Gospel of Luke chapter number 11 verse number 20, Jesus Christ peace be upon him says, আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তান তাড়াই। it's mentioned in the Gospel of John chapter number 5 verse number 30. যীশু খ্রিস্ট স্পষ্ট বলেন আমি নিজে থেকে কিছুই করতে পারি না, যেমন শুনি তেমনি বিচার করি। আমার বিচার ন্যায়, কারণ আমি নিজের ইচ্ছা নয় বরং যিনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছা অনুসরণ করি। যদি কেউ বলে আমি নিজের ইচ্ছা নয় বরং সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করি, তাহলে সে একজন মুসলিম। অতএব যীশু খ্রিস্ট নিজেই বাইবেলে বলেছেন যোহন 5:30 অনুযায়ী যে তিনি এক অর্থে মুসলিম, অর্থাৎ আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণকারী। It's mentioned in the Gospel of Matthew chapter number 5 verse number 17 to 20. Jesus Christ peace be upon him says, তিনি বলেন মনে করো না যে আমি আইন বা নবীদের ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, বরং পূর্ণ করতে এসেছি। যে কেউ আদেশ ভঙ্গ করবে আর মানুষকে তা শেখাবে, তাকে স্বর্গে ক্ষুদ্রতম বলা হবে, আর যে আদেশ মানবে আর মানুষকে মানাতে শেখাবে স্বর্গে মহান বলা হবে। তিনি আরো বলেন যদি তোমাদের ধার্মিকতা পণ্ডিত ধর্মপ্রাণ লোকের চেয়ে বেশি না হয়, তবে তোমরা স্বর্গে প্রবেশ করতে পারবে না। এই কথাগুলো বাইবেলের কিং জেমস ভার্সনে লালক্ষরে লেখা, অর্থাৎ যীশু খ্রিস্টের নিজ মুখের কথা। it's mentioned in the Gospel of John chapter number 14 verse 24. Jesus Christ peace be upon him says, তোমরা যে কথা শুনছো তা আমার নয়, বরং যিনি আমাকে পাঠিয়েছেন আমার পিতার। it's mentioned in the Gospel of John chapter number 17 verse number 3. তুমি একমাত্র সত্য ঈশ্বর এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছো। It's clearly mentioned in the book of Acts chapter number 2 verse number 21. হে ইসরায়েলের লোকেরা শোনো, নাসরাতের যীশু একজন মানুষ যাকে আল্লাহ তোমাদের মাঝে পাঠিয়েছেন অলৌকিক কাজ ও নিদর্শনের মাধ্যমে। অর্থাৎ যীশু খ্রিস্ট ছিলেন আল্লাহর নবী, যার মাধ্যমে আল্লাহ অলৌকিক কাজ করিয়েছেন। তাই যদি আপনি ইসলাম গ্রহণ করেন, আপনাকে যীশু খ্রিস্টকে ভালোবাসতে হবে এবং শ্রদ্ধা করতে হবে। ঠিক আছে। এখন যদি যে যীশু খ্রিস্টের শিক্ষা মেনে চলে, তাহলে আমি বলবো একজন সত্যিকারের মুসলিম একজন খ্রিস্টানের চেয়ে অনেক বেশি খ্রিস্টান, কারণ বাইবেলে বলা হয়েছে In the book of Proverbs chapter number 20 verse number 1. যে অ্যালকোহল একজন উপহাস করে। In the book of Ephesians chapter 15 verse number 8. বলা হয়েছে মদ পান করো না। বেশিরভাগ মুসলিম মদ পান করেন না, কিন্তু খ্রিস্টানদের মধ্যে অনেকেই এটা করেন। বাইবেলে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্টের অষ্টম দিনে খতনা করা হয়েছিল, কিন্তু খ্রিস্টানদের মধ্যে কেউ সেটা পালন করেন না। অন্যদিকে মুসলিমরা সবাই এটা পালন করেন। It's mentioned in the book of Leviticus chapter number 11 verse number 7. In the book of Deuteronomy chapter number 14 verse number 8. In the book of Isaiah chapter number 6 verse number 2. যে শূকরের মাংস খেও না, কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই শূকরের মাংস খান আর মুসলিমরা তা একেবারেই খান না। তাহলে বলুন যীশু খ্রিস্টের শিক্ষা কে বেশি অনুসরণ করছে, মুসলিমরা না খ্রিস্টানরা? তাই যদি আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করেন, তাহলে বাস্তবে আপনি যীশু খ্রিস্টের সত্যিকারের অনুসারী হচ্ছেন। আর হয়তো আপনার মা প্রথমে অসন্তুষ্ট হতে পারেন, কারণ তিনি জানেন না। তখন আপনি বলতে পারেন, মা, আমি একজন ডাক্তার জাকির নায়েকের লেকচারে গেছিলাম, তিনি বললেন, মা, আপনি কি অ্যালকোহল পান করেন? বাইবেল বলে করো না। আপনি কি শূকরের মাংস খান? বাইবেল বলে খেও না। You know, it's mentioned in the book of Deuteronomy
chapter number 22, verse number 5. যে নারী যেন পুরুষের পোশাক না পরে, পুরুষে যেন নারীর পোশাক না পরে। It's mentioned in the 1 Timothy chapter number 2, verse number 9. নারীদের উচিত শালীন পোশাকে সংযতভাবে নিজেদের সাজানো, সোনা গয়না বা বিলাসী পোশাকে নয়। আপনি কি মাদার মেরির ছবি দেখেছেন? হ্যাঁ তার মাথা ঢাকা ছিল কিনা? হ্যাঁ। তো মাদার মেরি কি মুসলিমদের মতো নাকি আপনার মা মুসলিমদের মতো? মেরি। আপনি জানেন কোরআনে মারিয়াম নামে একটি সম্পূর্ণ অধ্যায় আছে এবং কোরআন মারিয়ামকে উল্লেখ করে। It's mentioned in Surah Imran chapter 3, verse number 42. وَإِذْ قَالَ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ نِسَاءَ الْعَالَمِينَ। কোরআন মা মেরিকে সকল জাতির নারীদের ওপরে বলে অভিহিত করে। তো কে মা মেরিকে বেশি সম্মান করছে, বাইবেল নাকি কোরআন? কোরআন। তো আপনি কাকে অনুসরণ করবেন, বাইবেল নাকি কোরআন? কোরআন। তো আপনি কেন কোরআন অনুসরণ করছেন না? জি। আমি আপনাকে বলছি অন্তত সেই আয়াতগুলো অনুসরণ করুন যা আপনি দেখেন। আমি আপনাকে একটা সমাধান দেব বোন, ঠিক আছে? সমাধান, খুব ভালো সমাধান যা কেউ আপত্তি করতে পারবে না। আপনার বাবা মায়ের কাছে যান এবং বলুন যে ঠিক আছে আমি সেটা অনুসরণ করব যা সাধারণ, যা ভিন্ন হয় সেটা আমরা কালকে আলোচনা করব, ঠিক? হ্যাঁ হ্যাঁ। আমরা যা সাধারণ তা অনুসরণ করি। বাইবেল বলে শুকরের মাংস খেও না, কোরআন বলে শুকরের মাংস খেও না। আমরা শুকরের মাংস খাই না। বাইবেল বলে অ্যালকোহল পান করো না, কোরআন বলে অ্যালকোহল পান করো না। আমরা অ্যালকোহল পান করি না, ঠিক? সঠিক। তো অন্তত আসুন, বাইবেল বলে মাথা ঢাকতে, কোরআন বলে মাথা ঢাকতে। Bible says in the 1 Corinthians chapter number 11, verse 5 to 6. যে নারী মাথা না ঢেকে প্রার্থনা করে সে তার মাথাকে অসম্মান করে, তার মাথা মুড়িয়ে ফেলা উচিত। কোরআনে এমন কোনো আয়াত নেই। তো বাইবেল কোরআনের চেয়ে বেশি কঠোর, যা আপনাকে আপনার মাথা ঢাকতে হবে। এমনকি কোরআনেও বলে মাথা ঢাকতে। সূরা নূর অধ্যায় 24 শ্লোক 31-এ মুমিন নারীদের বলে তাদের দৃষ্টি অবনত রাখতে এবং তাদের শালীনতা রক্ষা করতে এবং তাদের মাথা ও বক্ষকে আবৃত করতে। তো বোন, আপনি কেন অন্তত দুটি অনুসরণ করছেন না? আপনার পালনের কোনো সুযোগ নেই এখন, ঠিক? সঠিক। আপনাকে হিজাব করতে হবে। কখন থেকে? সময় হলে। আরে বাইবেল বলছে, কোরআন বলছে, আপনি বলছেন সময় হলে, নাকি আজ? হয়তো আপনাকে এটা কিনতে হবে। আপনি কিভাবে বলছেন সময় হলে? আমি আপনাকে রেফারেন্স দিচ্ছি। আজ থেকে আপনাকে আপনার মাথা রাখতে হবে। আপনাকে অ্যালকোহল পান করতে হবে না, আপনাকে শুকরের মাংস খেতে হবে না, আপনাকে নামাজ পড়তে হবে। আমি লেকচারে বলেছিলাম, ঠিক? আমি লেকচারে বলেছিলাম যে সিজদার ক্ষেত্রে It's mentioned in the Gospel of in the book of Genesis, chapter number 17, verse number 3. যে আব্রাহাম তার মুখের উপর উপুড় হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন। It's mentioned in the book of Numbers, chapter number 20, verse number 6. যে মোশি এবং হারুন তারা মুখের উপর হয়ে গেল ঈশ্বরকে উপাসনা করতে। It's mentioned in the book of Joshua, chapter number 15, verse number 4. যে যোশুয়া তার মুখের উপর উপুড় হয়ে ঈশ্বরকে উপাসনা করলেন। It's mentioned in the Gospel of Matthew, chapter number 26, verse 39. যে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক গেতসেমানির বাগানে 2-3 কদম এগিয়ে গেলেন, মুখের উপর উপুড় হলেন, উপাসনা করলেন। তো যীশু খ্রিস্ট যখন সিজদায় আছেন, বাইবেলে উল্লেখ আছে এমনকি নামাজের জন্য আপনাকে সিজদা করতে হবে, ঠিক না ভুল? সঠিক। কিন্তু খ্রিস্টানরা সাধারণত সিজদা করে না। তো আপনাকে অন্তত বাইবেল এবং কোরআনে যা সাধারণ তা অনুসরণ করতে হবে, যা ভিন্ন তা আমরা কালকে আলোচনা করতে পারি। আপনাকে আপনার বাবা মা দুজনকেই সন্তুষ্ট করতে হবে প্রথমে, এবং তারপর আপনি আল্লাহকে সন্তুষ্ট করেন। প্রথমটা হলো আল্লাহকে সন্তুষ্ট করা। কিন্তু আমার সমাধান হলো অন্তত যা সাধারণ তা প্রথমে অনুসরণ করেন, যা ভিন্ন তা আমরা কালকে আলোচনা করতে পারি। যদি আপনার মা বলেন যে না 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 এটা চার্চের শিক্ষা নয়, আপনাকে বাইবেল অনুসরণ করতে হবে, চার্চকে নয়, ঠিক? সঠিক। বাইবেল খ্রিস্টান ধর্ম অনুযায়ী ঈশ্বরের বাণী, চার্চের কথা নয়। সুতরাং আগে মিলের জায়গাগুলো মেনে চলি, পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলতে পারি। তো সাধারণ বিষয় হলো আপনাকে যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে যে যীশু খ্রিস্ট তিনি নিজেকে কখনো ঈশ্বর বলেননি। আপনাকে বিশ্বাস করতে হবে না যে তিনি ঈশ্বর। তারপর আপনাকে জানতে হবে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক। In the Gospel of John, chapter number 16, verse number 11 to 14. আমার তোমাদের বলার অনেক কিছু আছে, কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে তখন সে তোমাদের সব সত্যের পথে পরিচালিত করবে। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছেন। যদি আপনার পড়শি সময় থাকে আমি মালাঙ্গে একটা বক্তৃতা দেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিভিন্ন ধর্মগ্রন্থে। তো যদি আপনি এটা অনুসরণ করেন, আপনাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতে হবে। আপনার কোনো পছন্দ নেই। তবে আশা করি ইনশাআল্লাহ বোন, খুব শীঘ্রই আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হবেন এবং একজন প্র্যাকটিসিং খ্রিস্টান হবেন। কারণ যদি আপনি প্র্যাকটিসিং মুসলিম হন
তাহলে যদি আপনি কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করেন তাহলে খ্রিস্টানদের চেয়ে ভালো প্র্যাকটিসিং মুসলিম হবেন। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন বোন। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ।